রাজ্য বাজেট ঘোষণার পরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক মহলে বইছে নতুন আনন্দের হাওয়া। বিশেষ করে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত বাংলার অগণিত মহিলাদের মুখে হাসি ফুটিয়েছে। সাধারণ শ্রেণীর জন্য বরাদ্দ বেড়ে হয়েছে 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য তা বেড়ে দাঁড়িয়েছে 1700 টাকায়। সরকারের এই জনমুখী ঘোষণাকে স্বাগত জানিয়ে বুধবার এক বর্ণাঢ্য মিছিল ও পথসভা হলো পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার সাবড়াতে। এদিন দাঁতন 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাবড়া দক্ষিণ বুথে এক বিশাল ধন্যবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। রাজ্য বাজেটে মহিলাদের প্রতি এই বিশেষ গুরুত্ব প্রদানের জন্য মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে রাস্তায় নামেন মহিলারা। মিছিলে প্রায় 1000 মহিলা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দাঁতন 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ ইফতেখার আলী, মহিলা নেত্রী প্রীতিলতা বেরা, মফিল আলী, সাবড়া পঞ্চায়েত প্রধান মীর সুরাজ জাহাঙ্গীর খান সহ এলাকার অন্যান্য নেতৃত্বরা। এদিনের পথসভা থেকে বক্তারা বলেন, এই বাজেট কেবল একটি আর্থিক খতিয়ান নয়, এটি বাংলার মা বোনেদের আর্থিক স্বনির্ভরতার পথে এক ঐতিহাসিক পদক্ষেপ। কি পারবো তো নাকি 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মুখ্যমন্ত্রী করবো তো নাকি আমরা বাংলার মায়েরা মেয়েরা। আজকে সাবড়ার এমন একটি বুথে আমরা মিটিং করছি যেখানে সর্বধর্মের সমন্বয় ঘটেছে। হিন্দু, মুসলিম এবং আমাদের সঙ্গে আদিবাসী ভাইয়েরাও নৃত্য পরিবেশন করেছিলেন। সবাই আমরা একাকার হয়ে গেছি। এটাই হচ্ছে বাংলার ঐতিহ্য, তাই তো? এখানে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। পাশের মঞ্চে একই চেয়ারে, কাছেই চেয়ারে হিন্দু মা বসেছেন, আবার পাশের চেয়ারে আবার মুসলিম মায়েরা বসেছেন। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, তাই তো? দেখুন, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই। আজকে আমি একটু কথা বলি। আমাদের সবার যখন তৃষ্ণা পায় আমরা কিন্তু জল পান করি তো। পুকুরের 3টে ঘাট রয়েছে, একটা ঘাটে আছি দক্ষিণ 50 নম্বর বুথ। এই বুথে যিনি পঞ্চায়েত এবং এলাকার প্রধান এবং যিনি বুসভাপতি জাহাঙ্গীর খান নেতৃত্বে, তার টিমে নেতৃত্বে আমাদের বাবু আছে, খুব বসিয়ার নেতা, দীর্ঘদিন দলটা করেছে। সিপিএমরা যা হামলা করেছিল, বিজেপি যা অত্যাচার করেছে ব্লকে, আজকে দেখুন আমাদের ব্লক খুব শান্তি জায়গা আছে। এবং দায়িত্ব নিয়ে বলছি, যুবসাথী যে প্রকল্পটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, অনেকে অনেক বলছে, বললে কি হলো, আমিও দেখছি ছেলে মেয়েরা ভাই বোনরা সুন্দর করে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করছে এবং তারা খুশি। আগামী দিন যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 230 কেন, আমরা যা মানুষের জনউৎসাহ দেখছি 250 পার, আবার চতুর্থবারে মুখ্যমন্ত্রী হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সাবড়া আমাদের প্রধানের বুথে আমরা সবাই সমবেত হয়েছি। মহিলারাই আমাদের আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা জ্ঞাপনের উদ্দেশ্যেই তারা কিন্তু উপস্থিত হয়েছেন। আজকে লক্ষ্মীর ভান্ডারের যে 1000 টাকা থেকে যে 1500 এবং 1200 থেকে যে 1700 টাকা দিদি করে দিয়েছেন, এবং আজ বাজেট ঘোষণা হওয়ার পরের দিনই কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তাতে মহিলারা ভীষণ খুশি। তাই ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যেই তারা আজকে এখানে জমায়েত হয়েছেন এবং মিছিল করেছেন। প্রত্যেকটা মানুষকে তারা জানিয়েছেন যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য মহিলারাই যথেষ্ট। তাই বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার জন্যই আজকের এই জনসভা। প্রভাব তো অলরেডি পড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জবে থেকে ঘোষণা করেছেন, আমরা 21-এর নির্বাচনেও দেখেছি, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কারোর অ্যাকাউন্টে 1 টাকা ঢোকাননি। তিনি শুধু বলেছিলেন আমি ক্ষমতায় আসলে তিনি লক্ষ্মীর ভান্ডার দেবেন। তাতেই মায়েরা যেভাবে উজাড় করে ভোট দিয়ে 21-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছে, এবারে তো তারা প্রত্যক্ষ ফল হাতে নাতে পেয়েছে। সুতরাং ভোটে তো এর ব্যাপক ফল হবে। মায়েরা নির্বিঘ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারে মুখ্যমন্ত্রী করাবে। একদম প্রচারে নেমে পড়েছি আমরা। মহিলারা টিম করে পাড়া ওয়াইজ প্রত্যেকটি পরিবারে যাচ্ছি এবং যুবরা যে একটা উচ্ছৃঙ্খল অবস্থায় ছিল, আমাদের তৃণমূল কংগ্রেসের বিপক্ষে ছিল, আজকে যুবরাও সংগঠিত হয়েছে। তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য মাঠে নেমে পড়েছে। এবং আজকে আমরা খণ্ডরুইতে এবং আমাদের বিডিও অফিসে যে 2টো ক্যাম্প হচ্ছে, তাতেও আমরা দেখেছি প্রচুর যুবর ভিড়। যুবরা লাইন ধরে ক্যাম্পে দাঁড়িয়ে তাদের ফর্ম ফিল আপ করছে। আগামী দিনে তারাও উৎসাহী। Hello everyone, I am Susmita Agarwal, the principal of Blossom School, first CBSE pattern school in Belda. At Blossom School, আমরা বিশ্বাস করি every child is special, unique and full of potential. Here we provide safe and caring environment for every child. যেখানে শিশুরা আনন্দের মধ্যে শিখে, খেলে, explore, games and grows happily.
हम बच्चों को सही मार्गदर्शन देते हैं ताकि उनका भविष्य उज्जवल बने। Our school offers smart classrooms, activity-based learning, computer education, spoken English, music classes, drawing classes, swimming classes, and beautiful playground. We also have transport facility for all students. We focus on both education and moral values because we believe knowledge with kindness builds a strong foundation with child and parents and teachers. So, dear parents, admission are open now. তাই আমাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য চুজ ব্লসম স্কুল, যা লার্নিং ইজ ফান অ্যান্ড এভরি চাইল্ড সায়েন্স লাইক স্টার। থ্যাংক ইউ। ভর্তি চলছে টাকলা মাদার টেরিজা শিক্ষানিকেতন। নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরিজা শিক্ষানিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের প্রতিষ্ঠানে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয়। আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য, পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস। প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে। আমাদের এখানে ন্যূনতম ফি কাঠামোতে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে। পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে সহ পাঠ্যক্রমিক কার্যক্রমে আবৃত্তি, নাচ, গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয়। পড়ুয়াদের স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। আউটডোর গেমসের জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ। সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয়। টাকলা মাদার টেরিজা শিক্ষানিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 6294423449 অথবা 9732864896 এই নম্বরে। নমস্কার, আমি টাকলা মাদার টেরিজা শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক। আমাদের 2025-2026 শিক্ষাবর্ষে আমাদের ভর্তি শুরু হয়েছে। আমাদের অফিসের মধ্য দিয়ে ফর্ম বিলি করা হচ্ছে। আমাদের এই বিদ্যালয়ে পঠন পাঠনের মান অত্যন্ত ভালো। আমাদের এখানে পিটির ব্যবস্থা রয়েছে, নাচ গানের ব্যবস্থা রয়েছে এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটারও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্রছাত্রীদের এখানে বসিয়ে খাওয়ানো হয়। তাদের যারা এখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারেন। নমস্কার।